Okay, so am I audible to everyone? Hello. I think I am audible. Yes, okay. So let's start the session আর বাকি আমি হচ্ছে এক সেকেন্ড একটু আমি ডিসকাস করে নিই প্রথমে যেটা ব্রিফ ডিসকাশন থাকে আমরা এখানে আমি হচ্ছে প্রত্যেককে ওয়ান বাই ওয়ান নেম কল করবো অ্যান্ড যে যা ডাউটস আছে তোরা আস্ক করতে পারিস আর তারা মানে একদম এই আমাদের সেশনের এন্ডে আমরা ওইটা নিয়েও ডিসকাস করে নেবো যে কী কী স্কিলস এখন শেখা উচিত বা কোথায় কোথায় এখন টাইমটা ইনভেস্ট করা উচিত ওকে সো স্টার্ট করছে অব্রদীপ বল অব্রদীপ খাটুয়া I am audible? এক সেকেন্ড দাঁড়া আমি একটু সাউন্ড একটু হ্যাঁ বল বলছি দাদা ওই অক্ষর গভর্নমেন্ট কলেজের জন্য ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে? ক্যারেক্টার সার্টিফিকেট ওটা স্কুল থেকেই তো হচ্ছে তোর প্রসেস করে দেয় তো ক্যারেক্টার সার্টিফিকেট বানিয়ে নিস ঠিক আছে মানে তো অ্যাকচুয়ালি যখন ওটা তুই কি টুয়েলভে এক সেকেন্ড টুয়েলভে যখন তুই লিক করছিলিস তোকে টিসি আর ক্যারেক্টার দুটো সার্টিফিকেটই দেওয়া হয়েছিল স্কুল থেকে তাই না আহ, না অ্যাকচুয়ালি আমি আমার হেড স্যারকে জিজ্ঞাসা করছিলাম আমাদের হ্যাঁ স্কুল থেকে সার্টিফিকেট করে দিয়েছে। এবারে নাকি গভর্নমেন্ট ক্রাইটেরিয়া অনুযায়ী একটা সার্টিফিকেট বা অন্য কোনো সার্টিফিকেট স্কুল অথরিটি দিতে পারবে না। এটা হচ্ছে বলছে স্কুল। আহ, এটা স্কুল বলছে বাট না এরকম তো ছিল না কারণ আমাদের টাইমে তো হচ্ছে স্কুলে গেলেই মানে স্কুল থেকে এটা প্রসেস করে দিয়েছিল দুটোই সার্টিফিকেট ইভেন সবারই সেম কেস আছে আই থিঙ্ক মানে ইন কেস যাদবপুর কলকাতা এগুলো তো লাগে কি? না যাদবপুরে তো লাগে না ঠিক আছে যাদবপুরে লাগে না আচ্ছা আরেকটা যাদবপুরে যদি মানে আমার হচ্ছে 70, যাদবপুরের তোর মেটালার্জির মার্কস কত জন্য 70.16। 70.16 এই মার্কসে তুই যাদবপুরে হচ্ছে সিভিল এই কনস্ট্রাকশন এইগুলোই এক্সপেক্ট করতে পারিস আর লাক এগুলোতে যেহেতু বল মিডিয়াম চার্জ আছে, যাদবপুরে মেটালার্জিটাতে হ্যাঁ আর হচ্ছে লাক ভালো থাকলে হাই চার্জ। মেটালার্জি এক্স্যাক্টলি আর যাদবপুর মেটালার্জিতে কি কি এক্সপোজার পেতে পারি? এক্সপোজার বলতে তুই যাদবপুরের মেটালার্জি থেকে মানে কোর সাবজেক্ট তো অবভিয়াসলি করতে পারবি আর মেটালার্জিতে একটা বেনিফিট আছে যে ওইখানে একাডেমিক প্রেসার অনেকটা কম থাকে তো তুই সাইড বাই সাইড কোডিং বা তোর টেক কোম্পানিজগুলো এক্সপ্লোর করতে পারবি ওকে আর ওকে আয়ুষ বল হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ অডিবল আছিস বল দু তিনটে প্রশ্ন ছিল। প্রথমটা হচ্ছে আমি স্কুল থেকে ডোমিসাইল বানিয়েছি, যেটা প্রফর্মা A1 A2 এটা বানিয়েছি। ওকে তো এটা হোয়াটসঅ্যাপে পাঠালে একটু চেক করে দিতে পারবেন যে হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তুই নর্মাল হচ্ছে যে আমাদের যে প্রোফর্মা A2 আছে ওর মধ্যে হেডমাস্টারের সিগনেচার এগুলো বাগেরা বাগেরা সব করিয়েছিস তো হ্যাঁ হ্যাঁ স্ট্যাম্প লাগিয়েছিস সিল করিয়ে দিয়েছিস স্কুলের স্ট্যাম্প। ওকে ওকে ঠিক আছে তুই পাঠিয়ে আমি দেখে নেবো ঠিক আছে আর বল আর একটা হচ্ছে আমার ওসাতে রাউন্ড ওয়ানে বিটস পাটনাতে সিভিল হচ্ছে। বিটস পাটনা হ্যাঁ, বিল্লা ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা। নট সো গুড হ্যাঁ কারণ ওইখানে আই থিঙ্ক ফিজও তোর অনেক বেশি লেগে যাবে ওইখানে ফিজ অনেক বেশি হ্যাঁ 15। আমি জিজ্ঞেস ওর করছি ঠিক কি নয় সেকেন্ড রাউন্ডে যাবো এসএফ দিয়ে? তুই জোসাতে রাউন্ড 5 অবধিই যায় না একদম পুরোপুরি দেখ কি পাস লাস্ট অবধি ঠিক আছে এখন তো সিটটাকে হোল্ড করার কোনো রিজন নেই ঠিক আছে একদম রাউন্ড 5 অবধি যা দেখ কি পাস মানে তোর পার্সেন্টাইল কত আছে র্যাঙ্ক কত আছে র্যাঙ্ক হচ্ছে 67,282। আর কোনো ক্যাটাগরি আছে না না, জেনারেল। জেনারেল ক্যাটাগরি তো এর মধ্যে ভাই খুব মানে আমি যেই এনআইটিগুলো হচ্ছে মানে যেগুলো ভালো এনআইটিস আছে আর ভালো এনআইটিসে মোটামুটি একটা ঠিকঠাক ব্রাঞ্চ ওইগুলো তো হবে না ঠিক আছে আর তো ডব্লিউবিজিতে কত মার্কস অ্যান্ড কি আসছে ডাব্লিউবিজিতে অ্যাপ্রক্স 80.25 আসছে। তো এইখানেই ভালো ব্রাঞ্চ পেয়ে যাবি তো কি প্রবলেম কি আছে কি ব্রাঞ্চ হতে পারে? 80.25 তুই ধরে রাখ কেমিক্যালটা ফর শিওর হয়ে যাচ্ছে আর মেকানিক্যালটাও হয়ে যেতে পারে আচ্ছা, ওকে আর যদি ধরুন এই কোর ব্রাঞ্চে যাদবপুরে হচ্ছে, তাহলে এখান থেকে আমি টেক জবে ঢুকতে পারবো? কেমিক্যালে যদি দেখে একটা আমি তোকে বলেছি যদি মেকানিক্যাল হয় মেকানিক্যালে কোডের প্লেসমেন্টই অনেক ভালো আছে ঠিক আছে
ওর পাশাপাশি অনেকে টেক জবের জন্য অ্যাপিয়ার করে আর অনেকে ভালোভাবে কোডিং স্কিলও ডেভেলপ করে, কিন্তু মেকানিক্যালের যে অ্যাকাডেমিক প্রেশার একটু স্লাইটলি বেশি আছে। কিন্তু যদি তুই কেমিক্যালে যাস, কেমিক্যালে অ্যাকাডেমিক প্রেশারটা অনেকটা লো আছে, তো ওইখান থেকে তুই আরামসে টেক কোম্পানিজ বা কোডিং কোম্পানিজে অ্যাপিয়ার করতে পারবি, ঠিক আছে, কোডের সাথে সাথেই। আর কোডের প্লেসমেন্টও হয় তো ঠিক? হ্যাঁ, কোডের প্লেসমেন্ট কেমিক্যাল মেকানিক্যাল দুটোরই ভালো আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। অলমোস্ট। আরজেস বল। হ্যাঁ দাদা, বলছিলাম যে আমাদের স্কুল থেকে এমনিতে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে, হ্যাঁ। তা ওটা কি জেরক্স করবো? যেহেতু কি লাগে? দেখ, যেহেতু লাগে না, ঠিক আছে, ক্যারেক্টার সার্টিফিকেট জেনারেলি লাগে না, ঠিক আছে। যেহেতু এটার জন্য অত বেশি ওরা মাথামারি করে না, যেইগুলো মেন যে প্রাইমারি ডকুমেন্টসগুলো আছে সেইগুলোই লাগবে। আর এই যে ক্যারেক্টার সার্টিফিকেট, এটা জেরক্স করার কোনো দরকার নেই, এটা নর্মালি যেটা স্কুল থেকে দিয়েছে ওটাই দিয়ে দিবে। অলদো এটা লাগে না যাদবপুরে, ঠিক আছে, আমার টাইমেও আমি দিইনি, সাবমিট করিনি। ঠিক আছে দাদা। বিশাল বল। বিশাল। ওকে, লেভিট আমার নেই, ওকে, আচ্ছা, কোনো ডাউটস নেই, ওকে, ঠিক আছে। উৎকর্ষ বল। কথা বলছি, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা কি করতে হবে? হ্যাঁ, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এখন করতে হবে না, ওটা যাদবপুর নিজের ফরম্যাট আপলোড করে দেবে, ওই ফরম্যাটেই সিগনেচার করে, মানে প্যারেন্টসদের সিগনেচার করতে হয়, ওই সিগনেচার করে ওটা সাবমিট করতে হয়, ওটাই তোর অ্যান্টি র্যাগিং আচ্ছা। সার্টিফিকেট। ঠিক আছে, এমনি কোনো ডাউট নেই দাদা। ওকে, ঠিক আছে। সতীশ। ভাইয়া নো ডাউট। নো ডাউট, ওকে। রনিত। দাদা এই মুহূর্তে কোনো ডাউট নেই। ওকে, আচ্ছা, দেন তারপরে মিরন। দাদা আমারও কোনো ডাউট নেই। ওকে, ভেরি গুড। ওকে, এক সেকেন্ড দাঁড়াই। আচ্ছা, ঋতব্রত। দাদা আমারও কোনো ডাউট নেই। ওকে, এখন তো কোনো ডাউট নেই আছে তোদের, ঠিক আছে। তো দুটো জিনিস আছে, যে ডোমিসাইল সার্টিফিকেট আর টিএডব্লিউ সার্টিফিকেট যাদের যাদের দরকার, মানে ডোমিসাইল সার্টিফিকেট তো সবারই দরকার, মানে সবাইকে ম্যান্ডেটরিলি বানাতে হবে। আশা করছি এখানে সবাই আমাদের ডোমিসাইলই আছিস না? নন ডোমিসাইল কেউ আছিস? নেই তার মানে। তো সবাই ডোমিসাইল সার্টিফিকেটটা হচ্ছে প্রপারলি বানিয়ে নিস, প্রোফর্মা A1 বানাস বা প্রোফর্মা A2 বানাস, দুটোই অ্যাপ্লিকেবল আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর একটা কথা যেটা টিএফডব্লিউ রিলেটেড, টিএফডব্লিউ সার্টিফিকেট যাদের যাদের টিএফডব্লিউ ক্যাটাগরি আছে তারা টিএফডব্লিউ সার্টিফিকেটটা অবভিয়াসলি বানিয়ে নিস, ঠিক আছে। আর ক্যাটাগরি সার্টিফিকেটের জন্য সেম জিনিস। আর বাকি যাদের ক্যাটাগরি সার্টিফিকেটগুলো আছে ওরা কিন্তু একবার বিসিডব্লিউ পোর্টালে গিয়ে একবার ভেরিফাই করে নিস যে তোদের সার্টিফিকেটে ভেরিফাইড আছে কিনা, ঠিক আছে। ওইখানে দেখিয়ে দেবে, তোর সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিবি ওইখানে, অটোমেটিক্যালি ওইখানে তোর ভেরিফাইড শো করে দেবে যদি ভেরিফাইড থাকে তো, ঠিক আছে। আর ওবিসি রিলেটেড যদি আমি বলি, তো ওবিসি রিলেটেডে তোকে হচ্ছে ওবিসি ক্যাটাগরি যে সার্টিফিকেট আছে ওটা তো লাগবেই, তার সাথে সাথে এনসিএলটাও লাগবে আর স্টেট ফরম্যাটেডটাই লাগবে, ঠিক আছে। আর ওবিসি ক্যান্ডিডেট কেউ আছিস এখানে? ওবিসি কেউ নেই, তাই তো? ওকে, ঠিক আছে। তো ডকুমেন্টস রিলেটেড এগুলোই মেন জিনিসগুলো ছিল যেটা আমি বলে দিয়েছি। আস্তে আস্তে দেখবি আরও পরের যে সেশনসগুলো নেবো সেখানে আরও ডাউটস হবে আশা করছি, মনে হচ্ছে তোরা অনেকেই বানানো স্টার্ট করিস নি হয়তো, তো ধীরে ধীরে ওই রিলেটেড যা কোশ্চেন থাকবে সেগুলো আক্স করতে পারিস। আর এমনি তো আমাকে তো হোয়াটসঅ্যাপে তোরা ডিরেক্টলি আক্স করেই নিস সব কিছু। একটু ফার্স্ট সেমিস্টারে কী কী করতে পারি সেটা নিয়ে একটু ডিসকাস করা যায়। আমরা অলরেডি বলে দিয়েছিলাম যে সি আর ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এই দুটো থেকে তোরা স্টার্ট করতে পারিস ফর ইউর ফিউচার পারপাস। মানে দুটোতে করলে কী হবে, তুই মানে কোডিংয়ের দিক থেকে তোর জার্নিটাও স্টার্ট হয়ে যাবে, আর তোদের ফার্স্ট ইয়ারে ম্যান্ডেটরিলি সবার সি প্রোগ্রামিং থাকবেই, ঠিক আছে। তো ওই দিক থেকে তোদের সিজিপিও ভালো আসবে, ওকে, মানে সেমিস্টারের স্টাডিজও ভালো হয়ে যাবে। একটু আমি এক এক করে জিজ্ঞেস করে নিচ্ছি যে তোরা কী করছিস, ঠিক আছে। এখন অব্রদীপ। দাদা এখন সি প্রোগ্রামিং হচ্ছে, সি। আরআরবি এনটিপিসির জন্য পড়াশোনা শুরু করেছি। ভেরি গুড। তোর কত মার্কস আসছে?
70.16। 70.16। আরআরবি এনটিপিসি কেন চুজ করলি? আর এটা না এমনি ইচ্ছা হলো যে এগুলো পরীক্ষাগুলো ক্র্যাক করবো। হ্যাঁ মানে আমার ক্র্যাক, ইচ্ছা- এক্স্যাক্টলি। crack নয়। আমাদের টার্গেট এটা নয় যে আমাদের জব নিতে হবে, আমাদের টার্গেট এটা আছে যে ওইগুলো ক্র্যাক করতে হবে, কারণ লাইফে একটা কনফিডেন্স আছে, ঠিক আছে? আর হচ্ছে এমনি কোথা থেকে মানে এমনি একটাও প্রিভিয়াস ইয়ার পেপার দিয়েছিস আরআরবি এনটিপিসির? সব শুধু জেনারেল নলেজের পেপারগুলো দিয়েছি। জেনারেল নলেজ কত মার্কস উঠছে জেনারেল নলেজে? জেনারেল নলেজে 60 অ্যারাউন্ড হচ্ছে, 60 মানে আউট অফ 100? আউট অফ 100। আচ্ছা মানে তুই প্রিভিয়াস ইয়ার পেপার দিচ্ছিস না তাহলে? না না না। ওকে, ঠিক আছে। ওইখানে ম্যাথস, রিজনিং আর জিকে জিএস এইগুলোই থাকে। ঠিক আছে, তো অ্যাটেন্ড করতে থাকিস। ওকে, আর ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সটাও স্টার্ট করিস, ঠিক আছে? আর জেস বল কী করছিস? হ্যাঁ দাদা, এমনিতে আমার একটা ব্যাপার হচ্ছে যে ডাব্লিউবিজিএর আগে আমার সাউন্ডটা পড়া হয়েছিল না, আচ্ছা তো সাউন্ড এখন পড়ে নিচ্ছি। আর তারপরে আমি ভেবেছি যেটা করব, গ্রামার এমনিতে আমি ভালোই জানি, ইংলিশ গ্রামারটা, ওটা নিয়ে অসুবিধা হবে না। হুম হুম আর ইঞ্জিনিয়ারিং ম্যাথ কিছুটা করার প্ল্যান আছে। আর আমি এমনিতে কোড জাভা জানি, তাহলে কি ওকে। আমি আমার সি পড়া উচিত নাকি ডিএসএ পড়া উচিত, সেটা নিয়ে আমার একটা কনফিউশন আছে। আর জাভা তোর হচ্ছে কী কী জানিস বললি? জাভার না জাভাটাই খালি বললি? কোড জাভাটা জানি, আচ্ছা, কোর জাভাটা জানিস তাহলে। আমার 9 থেকে 12 ছিল। ওকে, আমি একটা কথা বলছি, সি বা সি প্লাস প্লাস যে কোনো একটা করিস, তারপরে ডিএসএটা স্টার্ট করিস, ঠিক আছে? ঠিক আছে দ্যাট উইল বি বেটার ফর ইউ। আচ্ছা বিশাল বল। দাদা, সি যদি সিলেবাসে থাকে তাহলে ওটাই করব। হ্যাঁ এক্সাক্ট, সি তো তোকে সিলেবাসে থাকবে ফার্স্ট ইয়ারে, তুই তো অবভিয়াসলি সিএসসি পেয়ে যাবি, তোর সি থাকবেই থাকবে। আচ্ছা দাদা। ওকে ভাই, বিশাল বল। দাদা আমি জিজ্ঞেস করছি, কোডিং লাইনে ফিউচারটা কিরকম? কি কি? কোডিং লাইনে ফিউচারটা কিরকম? কোডিং লাইনে দেখ, এখন যেটা তোরা শুনিস যে এআই এর জন্য হচ্ছে অনেকটা লে অফ হচ্ছে, যেখানে এআই এজেন্টস হায়ার করা হচ্ছে, লাইক এআই অনেকগুলো যে বোরিং টাস্কগুলো আছে সেগুলো এআই করে দিচ্ছে। বাট রিয়েলিটি তোদেরকে এখনও যেটা আছে, যে কোনো তুই ব্রাঞ্চে দেখে নেই, যে কোনো ব্রাঞ্চে যখন হাইয়েস্ট প্যাকেজ এখনও যাচ্ছে না, ওটা কিন্তু টেক কোম্পানি থেকেই যাচ্ছে, বা যারা কোডিংয়ে আছে তারাই গ্র্যাব করছে, ঠিক আছে? এর মানে এটা নয় যে এআই এসেছে বলে হচ্ছে তোর কোডিং একদম পুরোপুরি চলে গেছে, উল্টে কোডিংয়ের কালচার আরও বেড়েছে। তোর এআই রিলেটেড যে হচ্ছে পোস্টগুলো আছে, যেমন প্রম্পট ইঞ্জিনিয়ার হয়ে গেল, তারপরে হচ্ছে তোর যারা এআইকে অ্যাডাপ্ট করে এআই ইন্টিগ্রেটেড হচ্ছে কোডিং কোর্সগুলো করাচ্ছে, ওই টাইপের পোস্টগুলো, এগুলো আরও বেড়েছে, ঠিক আছে? তো আলটিমেটলি কোডিংয়ের ফিউচার এখনও আছে, ঠিক আছে? নেক্সট 5 ইয়ার্স 7 ইয়ার্স থাকবে, কিন্তু ওর পাশাপাশি একটা বুমিং ব্রাঞ্চ যেটা ডেভেলপ হচ্ছে ইন্ডিয়াতে, সেটা ইটিসি আছে বা ইসি আছে বা ইলেকট্রনিক্স রিলেটেড ব্রাঞ্চগুলো আছে, আচ্ছা, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার করতে পারলাম। আর বল, আর হচ্ছে কি করছিস এখন? আমি না, এটা আমার কাছে কোনো ল্যাপটপ বা পিসি নেই তো। না ল্যাপটপ বা পিসির দরকার নেই, তুই ফোনেও হচ্ছে মানে সি প্রোগ্রামিংটা স্টার্ট কর, তুই ফোনেও সি প্রোগ্রামিং করতে পারবি, ঠিক আছে? এমনি ক্রোমে বা গুগলে সার্চ করবি সি প্রোগ্রামিং কম্পাইলার বলে, ওইখানে প্রোগ্রামিং করতে পারিস, মানে প্র্যাকটিসের জন্য না। এখন তো তুই লেকচারটা দেখে আগে সি প্রোগ্রামিংয়ের যে বেসিক যে সিনট্যাক্স আছে বা কেমনভাবে কি ওয়ার্ক করে ওইগুলো খালি জেনে রাখ, পরে ল্যাপটপ আসলে তুই ওইখানে কমফোর্টেবলি করতে পারবি। ওকে, ওকে হ্যাঁ ডান দাদা। ওকে দাদা, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের জন্য গেটওয়ালা ফলো করবো। ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের জন্য কোন চ্যাপ্টারটা স্টার্ট করতে চাইছিস অব্রদীপ? মাইকটা অন করে বল। কালকে এমনি দেখেছিলাম ওয়েটওয়ালা, তো ওই ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের পার্ট। হ্যাঁ মানে লিনিয়ার অ্যালজেব্রার পার্টটা তুই করতে চাইছিস। ওই তুই কি বিশাল সুনি স্যারেরটা দেখছিস নাকি? হ্যাঁ। আমি বলবো যে যদি লিনিয়ার অ্যালজেব্রাটা যদি করতে চাইছিস না, তুই এনপিটিএল এর কোর্স জানিস কি তোরা? ইউটিউবে কিন্তু সমস্ত যত রকমের তোর ইঞ্জিনিয়ারিংয়ের যাই সাবজেক্ট আছে না কেন, ওই সাবজেক্টগুলো আইআইটির প্রফেসরসরা কিন্তু পড়িয়ে রেখেছে, পুরো কোর্স হিসাবে একদম প্লেলিস্ট করা আছে, ঠিক আছে? ওইখান থেকে একবার চেক আউট করতে পারিস এনপিটিএল এর যেটা বেস্ট লেকচার আছে সেটা আমি পাঠিয়ে দেবো গ্রুপে আজকে।
আর ভিশাল সোনি স্যারের থেকেও করতে পারিস, ভালো আছে। ঠিক আছে। ওকে, বিশালের সঙ্গে হয়ে গেছিলো। আচ্ছা মিরন বল, কি করছিস এখন ফার্স্ট সেমিস্টারের জন্য বা নিজের স্কিলের ওপর? আমি দাদা ওই সামনের বাড়ি আমাদের নিট আছে, ওটার জন্য একটু ই করছি। ও আচ্ছা, তুই নিট ক্যান্ডিডেট না? ঠিক ঠিক। তোর মার্কস কত আসছিল না? আমার 80.25। ওকে ঠিক আছে, অল দ্য বেস্ট ফর ইউর নেট এক্সাম, ভালোভাবে দিস। হ্যাঁ अच्छा देन सतीश बोल की করছিস? सॉरी सतीश क्या कर रहे हो अभी? भैया लैंग्वेज के ऊपर ध्यान दे रहे हो अभी? हाँ, कौन सा लैंग्वेज अभी कर रहे हो? अभी इंग्लिश नहीं मैं, अच्छा प्रोग्रामिंग लैंग्वेज क्या कर रहे हो अभी? प्रोग्रामिंग अभी नहीं, मुझे कंप्यूटर में जाना नहीं है, सीएससी में अच्छा तुम्हें कोर में जाना है? कोर में जाना है, कौन से कोर में? मैकेनिकल। मैकेनिकल का, ओके ठीक है। ऐसे फिजिक्स का, ऐसे मैकेनिक्स और इलेक्ट्रोडायनेमिक्स इस सब में इंटरेस्ट है ना? हाँ हाँ ठीक है, ओके। इंग्लिश के ऊपर ध्यान दो और पर्सनैलिटी डेवलपमेंट में ध्यान दो, ठीक है? जी। ओके। রনিত, হ্যাঁ দাদা, সি প্রোগ্রামিংটা স্টার্ট করেছি। ওকে, কোথা থেকে করছিস? ওইটা দাদা তুমি একটা পাঠিয়েছিলে লিংক, ভেরি গুড। সেখান ওকে থেকে স্টার্ট করেছি আমি। ওকে ওকে। আর কেমন লাগছে, মানে আগে সি পড়েছিলিস বা আগে কি কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ কিছু করেছিলিস? না দাদা, আগে তেমন ভাবে কিছু করিনি, হুম। তবে এখান থেকে করছি, হ্যাঁ বুঝতে পারছি এখন দাদা। ওকে, এগিয়ে যাস, ঠিক আছে, মানে একটু কনসিস্টেন্টলি হচ্ছে করে যাস, ঠিক আছে, কারণ মাঝখানে হয়তো একটু লাগবে যে কি হচ্ছে না হচ্ছে, বাট লেগে থাকিস, ঠিক আছে? হ্যাঁ হুম। আচ্ছা আচ্ছা দাদা, বলছি আমি বল। আমার কমিউনিকেশন স্কিলটাকে কি করে ইমপ্রুভ করতে পারি? মানে Communication আমি তো skill? ইন্ট্রোভার্ট টাইপের। ইন্ট্রোভার্ট টাইপের? দেখ, মানে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করার জন্য তোকে প্রথমে দেখ, আমি যেটা মানে মনে করি যে অবভিয়াসলি তুই ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে চাস, কারণ অবভিয়াসলি ওটাই তোর লাগবে। হ্যাঁ সে তো ঠিক, হ্যাঁ। হ্যাঁ তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য দেখ, বেসিক যে গ্রামাটিক্যাল রুলসগুলো আছে, টেন্স রিলেটেড, এইগুলো যেন অনেকটা ক্লিয়ার থাকে, ঠিক আছে? যখন তুই স্পিক আউট করবি না, তোর যেন এইটা ব্যাক এন্ডে বা তোর হচ্ছে মাইন্ডে এরকম না চলে যে আমি আদৌ এই সেন্টেন্সটা ঠিক বলছি কিনা। বুঝতে পারছিস না ব্যাপারটা? যে এরকম ডাউটটা যদি না আসে, তাহলে তুই কনফিডেন্টলি কোনো দিনও বলতে পারবি না, ঠিক আছে? তো বেসিক গ্রামাটিক্যাল যে রুলসগুলো আছে সেইগুলো লার্ন কর, আর মিররের সামনে নিজে থেকে নিজেই বল, ঠিক আছে? এটা মানে ঘরে যদি কেউ বলে যে কী বলছিস না বলছিস, ডোন্ট কেয়ার, ঠিক আছে? জাস্ট নিজের ওপর ধ্যান দিবি, ওকে? আচ্ছা আর হচ্ছে ট্রাই করবি একটু প্রোনাউন্সিয়েশনগুলোকে একটু হচ্ছে বেটার করার, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশন আমারও অনেকটা বেটার নয়, বাট হ্যাঁ, যেই সেন্টেন্সেসগুলো বলবি সেইগুলো যাতে পুরোপুরি অ্যাকুরেট হয়, ঠিক আছে? এরকম না হয় যে তুই স্পোকেন ইংলিশ বলছিস, ওটা ব্রোকেন ইংলিশ হয়ে যাচ্ছে, ওটা যাতে না হয়, ঠিক আছে? একটু গ্রামারের উপর একটু ফোকাস করবি, আর হচ্ছে সেন্টেন্সেসগুলো দেখবি, ঠিক আছে? আর ট্রান্সলেশন কিছু দেখতে পারিস, মানে নর্মাল যেমন অনেকে থাকে দেখবি, মানে একটু যদি মডার্ন ইংলিশে আমি যদি বলি, দেখবি উডের ব্যবহার অনেক হয়, উডের ইউজেস কিংবা হচ্ছে তোর ইউজ টু এর ইউজেস, কখন কোনটা ইউজ করা হয়, এই টাইপের সেন্টেন্সেসগুলো একটু লার্ন করতে পারিস, ব্যাস এরকমভাবে স্টার্ট করতে পারিস এখন বেসিক ওয়েতে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর দাদা, গেটের প্রিপারেশনটা কিভাবে শুরু করব আমি? গেটের প্রিপারেশন নর্মালি ফার্স্ট ইয়ারে তোদের কোনো কোর্স সাবজেক্ট থাকবে না, ঠিক আছে? আমি গেটের জন্য আমি গেটওয়ালার একটা ব্যাচ নিয়ে রেখেছি আর কি, যেটা আমাদের পরাক্রম আছে, ওই পরাক্রম ব্যাচটা আমি ফলো করছি। বেসিক্যালি সেমিস্টারে যা যা তোর সাবজেক্টগুলো থাকবে সেইগুলোই গেটের থাকবে, ঠিক আছে? আর হচ্ছে আচ্ছা। ওয়েবসাইটে আমি তোর একবার হচ্ছে গেটের, তোর মার্কস কত আছে? আমার মার্কস দাদা 60+ আসছে। আর ক্যাটাগরি? ক্যাটাগরি দাদা জেনারেল টিএফডব্লিউ। জেনারেল টিএফডব্লিউ, ওকে। তো যেই ব্রাঞ্চে যাস না কেন, ওই ব্রাঞ্চে তোর হচ্ছে যে কোর সাবজেক্টগুলো আছে, ওই কোর সাবজেক্টগুলোর উপরেই তোর হচ্ছে সেমিস্টারেও থাকবে আর ওইটাই গেটে থাকবে, ঠিক আছে? কিন্তু প্রবলেমটা কী হয়, ধরে তুই ফার্স্ট আর সেকেন্ড সেমে যা যা করছিস, নিশ্চয়ই ওটা ফোর্থ সেমে তো তোর হচ্ছে করানো হবে না। এবার ওইটা না, করার জন্য না। তোকে একটা ব্যাচ জয়েন করে রাখতে হয়, যেটা গেটওয়ালারই একটা ব্যাচ সব থেকে ভালো আছে। ওইখানে রিভিশন এগুলো সবই চলতে থাকে, মক টেস্ট এগুলোও চলতে থাকবে, ওইভাবেই স্টার্ট করতে পারিস। প্রথমে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এই জন্যই আমি করতে বলছি, কারণ ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স থেকে মোটামুটি 14 to 15 মার্কস আসে, ঠিক আছে? ওর সাথে সাথে অ্যাপটিটিউড থেকে আসে, মানে অ্যাপটিটিউড আর ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স মিলে 28 to 30 মার্কস আসে, আর ওটা সব ব্রাঞ্চের জন্যই কমন আছে। তো ওইখান থেকে স্টার্ট করতে পারিস, তাহলে একটা ভালো বুস্ট আপ পাবি।
গেটের আচ্ছা, প্রিপারেশনের আচ্ছা। জন্য। আর বাকি কোর্স সাবজেক্টগুলো তো তোর সেমিস্টারের সঙ্গে সঙ্গে চলতে থাকবে, ঠিক আছে? বেশ। ওকে, আচ্ছা এক সেকেন্ড, যারা যারা নতুন জয়েন করেছিস তাদেরকে একবার জিজ্ঞেস করে নিই আমি। অতনু, হ্যাঁ দাদা বলো। হ্যাঁ কোনো ডাউট আছে? ডাউট বলতে দাদা ওই হুম। ও আগের জন যে বললো ওই গেটের প্রিপারেশন, আমি তো তোমাকে বলেছিলাম পার্সিয়াল ড্রপ দেবো। হুম, হুম। আমার তো 60 মার্কস হচ্ছে জেনারেল টিএফডব্লিউ। Okay. ইডব্লিউএস টা পড়েছিলাম, সেটা এইচডিও লেভেলে গিয়ে আটকে গেছে, তারপরে আর হয়নি কিছু। আর গেটের প্রিপারেশনটা সেকেন্ড ইয়ার থেকে শুরু করব না ফার্স্ট ইয়ার থেকে শুরু করব? ফার্স্ট ইয়ার থেকে তো পারবো না, সেকেন্ড ইয়ার থেকে করব। হ্যাঁ। ওর জন্য কি পিডব্লিউর ব্যাচ নেবো না? এখন নেওয়া দরকার নেই, সেকেন্ড ইয়ারেই নিস, ঠিক আছে? আর হচ্ছে যেহেতু পার্সিয়াল ড্রপ দিচ্ছিস একটু ফোকাস কর, তুই তো ফ্রেশার আছিস না? হ্যাঁ ফ্রেশার। হ্যাঁ, তো পার্সিয়াল ড্রপ যেহেতু দিচ্ছিস একটু ফোকাস কর যেই ডব্লিউবিজেইতে, যাতে একটু ভালো করতে পারিস আরও, ঠিক আছে? হ্যাঁ আর- দাদা ওইটার জন্য আমি যেই জিনিসের লাস্ট 10 ইয়ার্স প্লাস কোশ্চেন প্র্যাকটিস করে নিচ্ছি। আর কোনো কিছু করবো? না দেখ, যেই মেন্সে যেগুলো করছিস ওটাই ইনাফ আছে, ঠিক আছে? আর যেই মেন্সে পিওইকিউজে এত ভ্যারাইটিস অফ কোশ্চেন্স চলে এসছে না, যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোর যত রকমের কোশ্চেন্স দরকার সব প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? তো টার্গেট রাখবি যে ফার্স্ট অ্যাটেম্পটে 97% প্লাস স্কোর করা, যাতে একটা মোটামুটি, আমি বলছি না যে 97 স্কোর করতে, অবভিয়াসলি 99%ই টার্গেট রাখবি, কিন্তু 97+% অ্যাটলিস্ট যাতে হয়, ঠিক আছে? আচ্ছা। আর দাদা আমি ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুরে কি কোনো ব্রাঞ্চ পাবো এই 60 প্লাসে? 60+ মার্কসে তো ম্যাক্স টু ম্যাক্স তুই ওই প্রিন্টিং, এফটিবি আর ফার্মাসি এই তিনটের মধ্যে পেতে পারিস যাদবপুরে। আর ক্যালকাটাতে হয়তো মোটামুটি কেমিক্যাল এইগুলো পেতে পারিস, একটা ডিসেন্ট ব্রাঞ্চ। আচ্ছা তাহলে আমি বাড়ি থেকেই যাতায়াত করব। আর সপ্তাহে তোমার ওই ল্যাব যেদিন থাকবে সেদিনই যেতে বলেছিলে তুমি, হ্যাঁ, ওইটা হ্যাঁ। গেলে কোনো অসুবিধা হবে না তো কোনো ক্যালকাটাতে? না, কোনো অসুবিধা হবে না, কিন্তু হ্যাঁ একটু ট্রাই করবি যে মাঝে মাঝে একটু থিওরি লেকচার্সগুলো অ্যাটেন্ড করা, কারণ প্রফেসরসদের কাছে তোর মুখটাও চেনানোর দরকার আছে না। আচ্ছা দাদা ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা ত্রিদীপ, হুম, হ্যাঁ গুড ইভিনিং। গুড ইভিনিং ভাই। হ্যাঁ বল। দাদা, আমি বলছিলাম যে এই এই মানে চয়েস সিলেকশন নিয়ে একটু কনফিউজ ছিলাম। হ্যাঁ বল। যে এইগুলো এই আলিপুরদুয়ার এইসব কলেজগুলো কি লিস্টে রাখা ঠিক হবে না? এগুলো তোর কত একটু মার্কস আর বেশি- কত মার্কস আর ক্যাটাগরি আছে? আমার তো 53 ইডব্লিউএস। 53 ইডব্লিউএস আছে না? তো হ্যাঁ হ্যাঁ দেখ, টপ 4 গভর্নমেন্ট কলেজগুলো রাখবি, ঠিক আছে? আর তুই তো মানে পার্সিয়াল ড্রপও দিচ্ছিস, তাই না? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, তো টপ 4 গভর্নমেন্ট কলেজেই তুই বেটার পেয়ে যাবি, ঠিক আছে? এবার অবভিয়াসলি মনের শান্তির জন্য আমাদেরকে বাকি কলেজগুলো রাখা উচিত। এবার টপ 4 গভর্নমেন্ট কলেজের পর বাকি যে গভর্নমেন্ট কলেজগুলো আছে ওইগুলো কিন্তু অতটাও ভালো নয়, ঠিক আছে? আমি আগেও তোকে বলেছিলাম। তারপরে তুই হ্যাঁ, হেরিটেজটা প্রেফার করতে পারিস, ঠিক আছে? হুম হুম। তো আলটিমেটলি যেহেতু তুই যদি প্রথমে ওই লো গভর্নমেন্টটা দিয়ে দিল, এবার আমাকে তো অত দূর যেতে হবে আবার ইয়ে আপগ্রেডেশন করতে। হ্যাঁ, এবার তুই এটা কিন্তু মাথায় রাখিস, আর চয়েস ফিলিংয়ের টাইমে তুই যখন টপ 4 গভর্নমেন্ট কলেজ দিচ্ছিস, ঠিক আছে? আর তারপরে ধর কি তুই প্রাইভেট কলেজ দিলি, ঠিক আছে? আর তারপরে ধর কি আদার লোয়ার গভর্নমেন্ট কলেজগুলো দিলে, মানে হেরিটেজ দিলি, আর তারপরে ধরে নে তুই আলিপুরদুয়ার দিলে, ঠিক আছে? এবার বাই চান্স যখন হেরিটেজ চলে আসলো, তারপরে কিন্তু তার উপরেরগুলো পাবি, তার মানে আর আলিপুরদুয়ারটা আর পাচ্ছিস না, বুঝতে পারছিস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মানে নিচে যাবে না, ধরে নে তুই যেই কলেজটা পেলি তোর চয়েস ফিলিং লিস্টে, ধরে নে 13 নম্বরটা পেলি, তো 13 নম্বরের পরের যে কলেজগুলো আছে সেই কলেজে কিন্তু আর আপগ্রেড হবে না। 12টাই তারপর চয়েস। হ্যাঁ, 12 থেকেই তোর আপগ্রেডটা হবে যদি হয় তো, ঠিক আছে? তো ওই অনুযায়ী চয়েস ফিলিং লিস্টটা করিস, ঠিক আছে? ঠিক ঠিক। মানে এই যে লেদার টেক্সটাইল এগুলো মানে পার্সিয়াল ড্রপের জন্য ঠিক আছে তো? হ্যাঁ পার্সিয়াল ড্রপের জন্য ঠিক আছে, কিন্তু সিরিয়াস থাকিস যে তোকে ব্রাঞ্চ চেঞ্জ করে ভালো কলেজে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সে আমি করছি এখন থেকে, যতটা পারছি পিওয়াইকে যেগুলো করছি। আর একটা মক টেস্ট সিরিজ জয়েন করিস বা মক টেস্ট দিস কোথাও থেকে, ঠিক আছে? রেগুলার নিজেকে জাজ করার জন্য। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ওকে। এখনো তো কোনো মক টেস্ট আসেনি যে দেওয়ার মতো বা এরকম। হ্যাঁ না, ম্যাথন বোর্ড চলে এসছে আই থিঙ্ক, ঠিক আছে? মানে পার্ট টেস্ট, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো ওটা একবার চেক আউট করতে পারিস, ঠিক আছে? আর পার্ট টেস্টগুলো দিবি, ঠিক আছে?
হুম হুম হুম, ওকে। মানে এবারে আমি যদি ভাবো এই লো সাইডে এইদিকে পাচ্ছি আলিপুরদুয়ার, আর এইদিকে তোমার এগুলো পেয়ে যাচ্ছি লেদার টেক্সটাইলের সিএস, তাহলে ওইটাই তো নেওয়া বেটার হবে না? হ্যাঁ, মানে আমি তোকে বলছি টপ 4 গভর্নমেন্টে যদি বেটার ব্রাঞ্চ পেয়ে যাস, মানে মোটামুটি এটা ঠিকঠাক ব্রাঞ্চ, ওইগুলো নিবি না তুই? না আমি নিয়ে নেবো, আমার কোনো প্রবলেম নেই, আমি তো চাইছি যে আমি কেন ছাড়বো। তো পেয়ে যাবি আই থিঙ্ক, ঠিক আছে। তোর ইডব্লিউএস ক্যাটাগরিও তো আছে, আর ইডব্লিউএস ক্যাটাগরি হ্যাঁ, সার্টিফিকেট হ্যাঁ। বানানো আছে তো তোর। হ্যাঁ 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 তাহলে প্রবলেম নেই, আই থিঙ্ক টপ 4-এর মধ্যে পেয়ে যাবে। কিন্তু মনের শান্তির জন্য আরও তো কলেজগুলো রাখতেই হবে, তাই জন্য রাখা হবে। হ্যাঁ সেটাই, মানে টপ পেয়ে গেলে তার টেনশন নেই। শুধু চিন্তা ওই নেই, exactly. ওই জলপাইগুড়িটা কত অবধি যায় তাও লাস্ট? আচ্ছা, তুই আমাদের কলেজ প্রজেক্টটা চেক আউট করিস নি? হ্যাঁ আমি করেছি, ওখানে দেখি সারাদিনই, বাট মানে ওখানে দেখছি ওখানে যেমন মেকানিক্যাল সিভিলটা একদম 11-12 হাজার অব্দি যায়, অত আমার দরকার লাগবে না, আমার তো হয়ে যাওয়া উচিত এই 5-6 হাজারের মধ্যে। হ্যাঁ, আর ওইটাই ওগুলো তো, পাবো না। তোর যেহেতু ইডব্লিউএস ক্যাটাগরি আছে তাই জন্য তুই এই বেনিফিটটা পাচ্ছিস অ্যাকচুয়ালি। নাহলে তো অনেক জলদি ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো অবভিয়াসলি বেনিফিট পেলে অবভিয়াসলি নেওয়া উচিত, ঠিক আছে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর হুম হুম। তুই তো পার্সেল ড্রপ দিচ্ছিস, নেক্সট ইয়ার আরও ভালো করবি আশা করছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সে তো আমি একদম। কিভাবে হোক যেন যেউতে পেয়ে যায়, ওটাই আমার ট্রাই ছিল, হ্যাঁ। বাট এই বছর কিভাবে ডাউন হয়ে গেল। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তুই তো ফ্রেশার আছিস না? হ্যাঁ হ্যাঁ, please। 1 ইয়ার ড্রপ নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ভালো করিস এর মধ্যে। আমি তো এমনি ড্রপ নিয়ে নিতাম, বাট ঘর থেকেও পারমিশন দিচ্ছে না, এটা হচ্ছে। আচ্ছা, ফুল ড্রপের জন্য পারমিশন দিচ্ছে না? না না না। সেম সিচুয়েশন আমার সঙ্গেও হয়েছিল, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, হ্যাঁ হয়ে যাবে ভালো। মানে এগুলো তো খুব একটা তো মানে কম্পিটিটিভ থাকে না, না ফার্স্ট ইয়ারটা, না ফার্স্ট ইয়ারে খুব চাপ দেয় কলেজ থেকে। দেখ, ফার্স্ট ইয়ারে যেমন ক্যালকাটাতে একটু বেশি চাপ দেয়, ঠিক আছে, ক্যালকাটার কিন্তু প্রেসার একটু আচ্ছা। বেশি আছে, মানে অ্যাটেন্ডেন্সের ক্রাইটেরিয়া। অল দ্য ফার্স্ট ইয়ারে তো তোর কোনো কোর্স সাবজেক্টস পড়ানো হয় না, ঠিক আছে। ঠিক ঠিক আছে। যা হয় তোর হচ্ছে নর্মাল ক্লাস 11-12-এরই এক্সটেন্ডেড ভার্সনগুলো থাকে, আচ্ছা ঠিক আছে। মোটামুটি না, না, ফার্স্ট আমি ইয়ারে যেমন অনেক শুনছিলাম বেশি যে প্রবলেম Macao হবে না, ঠিক আছে। affiliate আচ্ছা হুম, আমি কি- শুনেছিলাম যে ম্যাকাও অ্যাফিলিয়েট মানেই বহুত টাফ হয় ওই সব। হ্যাঁ, জেজিইসি কেজিইসি তো অতটাও টাফ হবে না, ঠিক আছে, মানে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড ওইগুলো প্রাইভেট কলেজগুলোতে বেশি টাফ হয়, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। মানে ম্যাকআউটটা বলতে গেলে সবকটাই এই যে গভর্নমেন্টের লেদার টেক্সটাইল জলপাইগুড়ি কল্যাণী সবই তো ম্যাকআউট করি। আই থিঙ্ক কেজিইসিটা তোর ম্যাকআউটের আন্ডারে নয়, যতটা আমি জানি, একবার দেখতে হবে আমাকে। জেজিইসিটা ম্যাকআউটের আন্ডারে আছে, এটা আমি জানি, আচ্ছা ঠিক আছে। মোটমাট ট্রাই করবি যে ল্যাবগুলো অ্যাটেন্ড করলেই হবে, আর থিওরি লেকচার্সগুলো মাঝে মাঝে অ্যাটেন্ড করিস, ঠিক আছে। হুম ঠিক আছে ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ। স্মর্ত মুখার্জি, হ্যাঁ হ্যাঁ ভাই বল, গুড ইভিনিং। তুই নিউ জয়েন করেছিস না, নিউলি জয়েন নাকি? হ্যাঁ আমি কালকেই জয়েন করলাম। কালকে জয়েন করেছিস, ওকে। মার্কস অ্যান্ড ক্যাটাগরি? আমার 107.58 ওকে। আর জেনারেল ক্যাটাগরি, খুব ভালো মার্কস আছে, আর মানে অনেক সেফ জোনে আছিস, যাদবপুরে টপ 3 ডিপার্টমেন্টের মধ্যেই পেয়ে যাবি। তো টার্গেট কি আছে? টার্গেট কম্পিউটার সায়েন্স নেওয়া যাদবপুরে। কম্পিউটার সায়েন্স আই থিঙ্ক একটু বর্ডার লাইনে আছিস, বাট ডিপেন্ড করছে তোর র্যাঙ্কের উপর, ঠিক আছে। র্যাঙ্কটা আমি যা প্রেডিক্ট করছি তার থেকেও বেটার হতে পারে, আর যদি বেটার হয়ে যায় তো সিএসসি পেয়ে যাবি, নাহলে আইটি ইটিসি এই দুটো তো পেয়েই যাবি ফর সিওর। আর হচ্ছে তুই ফ্রেশার না ড্রপার? আমি ড্রপার আছিস। আর হচ্ছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টার্ট করেছিস? আমি ক্লাস 9-10-এ জাভা শিখেছিলাম, ওটা ভুলে গেছি, ওটা একটু রিভিশন করছিলাম। ওকে। আর সি প্রোগ্রামিংটা করিস, ঠিক আছে, কারণ ওটা তোর ফার্স্ট সেমেও থাকবে, আর সি প্রোগ্রামিং থেকে বেসিক্যালি সবাই কোডিং জার্নিটা স্টার্ট করে, ঠিক আছে, মানে প্রপার একদম কোডিংয়ের সব কিছু জানার জন্য সিটা সব থেকে বেস্ট আছে, তো সি থেকে স্টার্ট করিস, ঠিক আছে। আর তুই তো অবভিয়াসলি তোর এটা কোনো প্রেশার নেই যে কোন কলেজ পাবো না পাবো, যাদবপুরেরই বেটার কলেজ মানে বেটার ব্রাঞ্চ পেয়ে যাচ্ছিস, তো এখন টাইমটা ইনভেস্ট করিস তোর হচ্ছে এক্সট্রা যে স্কিলগুলো আছে সেইগুলোর ওপর, কেমন? দাদা একটা জিনিস জিজ্ঞেস হ্যাঁ, করছি বল। যে পিছনের আইআইটি গুলো থেকে যাদবপুর ভালো তো, মানে যেমন আইআইটি আইএসএম ধানবাদ ওইগুলোর থেকে? আইআইটি ধনবাদে কি পাচ্ছিস? ফার্স্ট রাউন্ডে দেখাচ্ছে কেমিক্যাল সায়েন্সেস দিয়েছে। কেমিক্যাল Yes, sir. সায়েন্স?
হ্যাঁ 5 ইয়ার বিএসএমএস কেমিক্যাল সায়েন্সেস দিয়েছে। ওকে, রাউন্ড 6 অবধি কী পাচ্ছিস ওটা আমাকে একবার জানাস, ঠিক আছে? তারপর আমি বলবো। ঠিক আছে। রাউন্ড 6 না, রাউন্ড 5 অবধি আছে না তোদের এই বছর? হ্যাঁ রাউন্ড 5 Five পর্যন্ত, অবধি, রাউন্ড হ্যাঁ। 6 থেকে এনআইটি চলে আসছে। হ্যাঁ, তো রাউন্ড 5 অবধি হচ্ছে যেটা পাচ্ছিস আমাকে একবার জানাস, আমি তখন বলবো, ঠিক আছে? ওকে, আর অনিত বল। হ্যাঁ দাদা, বলছি যে তুমি একটু আগে বললে চয়েস ফিলিং এর সময়, হুম বলছি দাদা ওই আমি ওই হেরিটেজের পর যদি আমি লো গভর্নমেন্ট কলেজগুলোকে রাখি, হ্যাঁ আমার যে ফার্স্ট রাউন্ডে ধরো লো গভর্নমেন্ট কলেজই কোন একটা ব্রাঞ্চ চলে এলো, ওকে, কিন্তু সেকেন্ড রাউন্ডে আমার হেরিটেজ চলে এলো হ্যাঁ বা টিএমএসএল যে কোনো চলে এলো, হুম। তাহলে তো দাদা আমি ওই টপ 4 এর মধ্যে তো পেলাম না দিয়ে। হ্যাঁ, না এইটা কেন ভাবছিস যে মানে ধরে নে তুই হচ্ছে লোয়ার, প্রথমে তুই টপ 4 গভর্নমেন্ট কলেজে যা যা ব্রাঞ্চ রাখার ওইগুলো রেখে নিলি, তারপরে তুই হেরিটেজ টিএমএসএল রাখলি, আর তারপরে তুই লোয়ার গভর্নমেন্ট কলেজ রাখলি, ঠিক আছে? এবার তোর মার্কস কত আছে? 60 বললি না? মার্কস দাদা হ্যাঁ 60। হ্যাঁ, তো টপ 4 গভর্নমেন্ট কলেজে সেকেন্ড রাউন্ড অবধি চলে আসবে কিছু না কিছু। তুই ভাবছিস যে সেটা কি নাও আসতে পারে? কেন আসবে না? 60 মার্কসে ধরে রাখ তোর মোটামুটি 3.5K মতন র্যাঙ্ক হবে, তো টপ 4-এ পেয়ে যাবি আরামসে। এবার তোর মনের শান্তির জন্য তুই হেরিটেজ টিএমএসএল এগুলো রাখছিস, আচ্ছা বুঝতে পারলি? যে যদি মানে অবভিয়াসলি ধরে নে হচ্ছে আমার যা মার্কস ছিল আগের বছর, ঠিক আছে, ওই অনুযায়ী তো আমি যাদবপুরের টপ 5 ব্রাঞ্চেস পেয়ে যেতাম, কিন্তু তারপরেও আমি যাদবপুরের বাকি ব্রাঞ্চগুলো রেখেছিলাম। কেন রেখেছিলাম? জাস্ট একটা মনের স্যাটিসফ্যাকশনের জন্য, ঠিক আছে? কারণ চয়েস ফিলিং তো তুই যত ইচ্ছা দিতে পারিস না। হ্যাঁ ওকে বেশ দাদা। ওকে, ঠিক আছে। আচ্ছা, দেন সবাইকে জিজ্ঞেস করে নিয়েছি না আমি মোটামুটি যে কোন ল্যাঙ্গুয়েজ করছিস? ঋতব্রতকে আই থিঙ্ক জিজ্ঞেস করা হয়নি। ঋতব্রত? দাদা আমাকে হয়নি দাদা। আচ্ছা, আমার তো নাম্বার এখন ভালো হয়নি, 52 হয়েছে। কি কি কি? আমার নাম্বার তো সেরকম এখানে ভালো হয়নি, 52 মতো আসছে। তাহলে এখন আমি তাছাড়া যাদবপুরে ফিজিক্স অনার্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম। Okay. ওটার এক্সাম আছে 23-তে। 23-তে, ওকে। হ্যাঁ, তাই জন্য ওটার জন্য এখন পড়ছিলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কন্টিনিউ কর, কোনো প্রবলেম নেই। আর তুই মনে হচ্ছে পার্সেল ড্রপ দেওয়ার ব্যাপারেও মনে হয় কিছু বলছিলিস আমাকে। হ্যাঁ, পার্সেল ড্রপেরও ইচ্ছা আছে। ওকে, ঠিক আছে, তুই আগে হচ্ছে ওটা ফিজিক্স অনার্সটা দে, তারপরে কি ডিসিশন হয় সেটা দেখিস না আর আমাকে জানাস, ঠিক আছে? আর দাদা ওই যদি সিএসসি এর জন্য করি, আমার 11-12 কম্পিউটার সায়েন্স সাবজেক্ট হিসেবে ছিল। ওকে, তাই জন্য সিটা 11-এ শিখেছিলাম, 12-এ পাইথন শিখেছিলাম। আর Okay. ডিএসএটা মোটামুটি জানি আপাতত। আচ্ছা। এখন তাই জন্য আমি গোল্যাংটার জন্য করছিলাম, আর রিসেন্টলি একটা প্রজেক্টে কাজ করছি। সো ঠিক আছে, একদম পারফেক্ট চলছে, ঠিক আছে, মানে অনেকটা বেটার, মানে অন্যদের থেকে তুই অনেক বেটার পজিশনে আছিস। খালি আমি চাইছিলাম যে যাদবপুরে যদি বেটার কলেজ মানে বেটার ব্রাঞ্চ পেয়ে যেতিস তাহলে আরও তোর ক্যারিয়ারটা আরও স্মুথ হতো আর কি। মানে ওই যারা আমাদেরই গ্রুপে যারা আছে তারা সবাই বলছিল যে করলে এরকম ভালো হতো। এক্স্যাক্টলি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। নেক্সট ইয়ার, হ্যাঁ, নেক্সট ইয়ার অবভিয়াসলি ট্রাই করিস। আর যেটা তুই ব্যাক এন্ডে করছিস বা সাইড বাই সাইড করছিস ওটাও একটু মানে কন্টিনিউ রাখিস, অবভিয়াসলি অনেক ভালো মানে করছিস, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, উৎকর্ষ বল, কি করছিস এখন? দাদা আমি হচ্ছে কৌটিধারি থেকে না অনেকদিন আগে সি শিখেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর এমনি বেসিক গুলো জানি দাদা, আমি লুপ ফাংশন এগুলো, বাট আমি ভাবছি সি প্লাস প্লাস শিখবো নাকি জাভা শিখবো, একটু বলে দিতে। সি এর পর সি প্লাস প্লাস করিস, ঠিক আছে? আর সি এর পর সি প্লাস প্লাস করে ডিএস এ স্টার্ট করে দিস, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সব থেকে ভালো হবে ওটা। আর সি এ মোটামুটি লুপ ফাংশন রিকারশন এগুলো সব, হ্যাঁ, ঠিক আছে। আর দাদা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের ব্যাপারে বলতে পারবে একটু? ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে দেখ, আমি আগেও বলেছিলাম যে দুটো তোদের ফার্স্ট সেমে দুটো ইউনিট আছে, ওই দুটো থাকবেই, ঠিক আছে? একটা তোর হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, মানে যেখানে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট আছে, আর একটা তোর হচ্ছে মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস, যেখানে তোর ক্যালকুলাস ইন ওয়ান ভ্যারিয়েবল আর ক্যালকুলাস ইন সেভারেল ভ্যারিয়েবলস আছে, ঠিক আছে? যেটা ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স, ওটা তোর ক্যালকুলাস ইন ওয়ান ভ্যারিয়েবল, আর ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স ওয়াই জেড যতগুলো থাকবে ওটা তোর মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস, ঠিক আছে? তো ওই দুটোর মধ্যে একটা, ওই দুটো থাকবেই, ঠিক আছে, ফার্স্ট সেমে।
তো ওই দুটোর মধ্যে যে কোনো একটা থেকে তুই স্টার্ট করতে পারিস, কারণ দুটোর যে বেস ওটা তোর করা আছে ক্লাস 11-12-এর, ঠিক আছে? আর তোর কত মার্কস ছিল? তোর 90+ আই থিঙ্ক মার্কস ছিল না? 90 থেকে হ্যাঁ, 90 তো তোর তো প্রিপারেশন ভালোই ছিল আই থিঙ্ক ম্যাথসেও, তো করতে বেশি অসুবিধা হবে না, স্টার্ট করতে পারিস যে কোনো একটা থেকে। আরে ইউটিউবে কোন ভিডিও প্রেফার করব দেখ, লিনিয়ার অ্যালজেব্রার জন্য তুই এনপিটিএল এর যে কোনো মানে সার্চ করে নিস, লিনিয়ার অ্যালজেব্রা বাই এনপিটিএল, ঠিক আছে? ওইখানে আইআইটি খড়গপুর বা অন্যান্য আইআইটির প্রফেসরসগুলো পড়িয়ে রেখেছে ওইগুলো, ঠিক আছে? এছাড়া তুই হচ্ছে আরও দুটো চ্যানেল আমি বলছি, মানে একটু দেখে নিস যে কোথায় তোর ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে বা ভালো লাগছে, ঠিক আছে? পিডব্লিউর বিশাল সোনি স্যার আছে, আর একজন আছে তোর হচ্ছে গেট একাডেমির উমেশ ধন্দে বলে, ঠিক আছে? ওনার নেম আছে উমেশ স্যারও হচ্ছে পুরো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে পুরো প্লেলিস্ট করে রেখেছে। তো তিনটে অপশন বললাম, একটু চেক আউট করে নিস যে কোথায় তোর ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে। ওকে ওকে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা আয়ুষ, তোকে জিজ্ঞেস করেছে কি হচ্ছে? না দাদা, হ্যাঁ আমি ওইটাই ভাবছিলাম। তো কি করছিস এখন? আমার 12 অবধি যাওয়াটা ভালো লেভেলই ছিল, তাই এখন ডিএসএ করছি আর ডিএস এর সাথে যাওয়ারই প্রজেক্ট করছি। জাভারই প্রজেক্ট করছিস, ওকে কন্টিনিউ কর। আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে কি করছিস? ওটা এখনো শুরু করিনি, আজকে আমি জানতে পারলাম, আমি কালকে জয়েন করেছি তোমাদের আচ্ছা তুই কালকে জয়েন করেছিস না? আচ্ছা, তো যেটা তুই হচ্ছে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা করছিস সেটা ওয়েল অ্যান্ড গুড। এর পাশাপাশি আমি বলবো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের যে কোনো একটা, শুনেছিস আশা করছি লিনিয়ার অ্যালজেব্রা বা মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস, ওই দুটোর মধ্যে যে কোনো একটা স্টার্ট করে দিস, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আর আরেকটা জিনিস হ্যাঁ, ছিল, বল। তুমি বললে যে যেহেতু কোর হচ্ছে, তো আর কোরটার সাথে কি আমি তাহলে সিএসসি করবো যদি অন্য গভর্নমেন্টে সিএসসি হয়, নাকি কোরের সাথেই যাবো? তোর মার্কস কত ছিল যেন? 80.25 জেনারেল। না, করেই যা ভাই, কোনো প্রবলেম নেই। করে থেকেই তুই হচ্ছে একটু সিএসসি রিলেটেড যেগুলো আছে ওইগুলো হচ্ছে এক্সপ্লোর করতে থাকিস, টেক কোম্পানিতে বসতে কোরের পারিস। সাথে কি সিএসসি পাত্তা নেবো না গেটের প্রিপারেশন করবো? দুটোই করতে পারিস তুই। তোর এবার তুই ফার্স্ট ইয়ারে যখন আসবি না, তুই দুটোই আগে হচ্ছে এক্সপ্লোর করিস, ঠিক আছে? আর যখন হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে আসবি, তখন তুই ডিসাইড করতে পারবি যে তোর কোন দিকে যাওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা, আর এমনি যদি আমি তোকে বলি যে মেকানিক্যাল কেমিক্যাল থেকেও কিন্তু হচ্ছে টেকে প্লেসমেন্ট সব থেকে মানে টেকের প্লেসমেন্ট হয়, ঠিক আছে? মানে 20% 30% টেকেই যায়, ঠিক আছে? তার মানে কোর ব্রাঞ্চ থেকেও তুই করতে পারিস প্রিপারেশন ফর সিএসসি রিলেটেড কোম্পানিজ। ঠিক আছে। ওকে। আচ্ছা, আর হ্যাঁ আর জেস বল। হ্যাঁ দাদা, বলছিলাম যে সিএসসি বা আইটি থেকে তো গেট হয় না, তাহলে আমি যদি গেট দিই, না, সিএসসি থেকে গেট হয় ভাই। গেট হয় সিএসসি থেকে? হ্যাঁ, সিএসসি থেকে গেট হয়। ও আমি দেখছিলাম ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এইসব। না না না, তো ওটা হয়তো খালি তুই কোর খালি দেখেছিস তাই জন্য। সিএসসি থেকেও গেট হয়, ঠিক আছে? ওকে ওকে। সিএসসি গেট হয়, আর হচ্ছে তোর সিএসসি রিলেটেড আরও দু তিনটে ব্রাঞ্চ আছে, লাইক তোর ডেটা সায়েন্সেরও গেট আছে, ঠিক আছে? না, সিএসসির গেট হয় তো, ঠিক আছে? তাহলে ভুল দেখেছি। হ্যাঁ, কেন তুই কি গেটের প্রিপারেশন করতে চাস? এখনো ঠিক করিনি। তুই যেমন হচ্ছে কোডিং ল্যাঙ্গুয়েজ যেগুলো করছিস, ঠিক আছে, মোটামুটি সেমিস্টারের জন্য যেগুলো করবি বা তোর প্রজেক্টের জন্য বা স্কিলের জন্য যেগুলো করবি সেগুলোই থাকবে গেটের সিলেবাসে, ঠিক আছে? ঠিক আছে। ওকে। আচ্ছা দেন তারপরে দাদা, তোমার কি রেজাল্টের পর কাউন্সেলিংয়ের জন্য কলেজ সাজিয়ে দেবে? না, আমরা হচ্ছে তোদেরকে এই জন্যই তো আমরা হচ্ছে জিমিট সেশনগুলো নিচ্ছি, যাতে আমরা পুরোপুরি তোদেরকে মানে ডিসকাশন করে নিই যে কীভাবে চয়েস ফিলিং লিস্টগুলো বানাবে, ঠিক আছে? আমরা বলে দিয়েছিলাম এইগুলো নিয়ে পুরোটা গাইড করে দেবো, কিন্তু চয়েস ফিলিং লিস্টটা তোদেরকে বানাতে হবে, ঠিক আছে? আমরা এগুলো নিয়ে পুরোপুরি গাইড করে দেবো এই জিমিট সেশনগুলোতে, কিংবা তোরা পার্সোনালি। আর চয়েস ফিলিং লিস্টটা বানানোর পর আমাদেরকে একবার পাঠিয়েও দিবি, আমরা ওটাকে একবার ভেরিফাই করে নেবো, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, আর কারো কোনো ডাউট আছে? হ্যাঁ স্মর্ত বল। আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিক করছি তো, মানে স্মর্ত তো? স্মার্ট তো আমার নাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বল। আমি বলছি যে আমি 9-10 যাওয়া শিখেছিলাম, আর 11-12 আমি পাইথন শিখেছিলাম, বাট
ড্রপ ইয়ারে আমি ওসব কিছুই ঠিক করে পড়িনি, তো আমি অনেক কিছু ভুলে গেছি। লজিকটা আমার মোটামুটি মনে থাকে, মনে আছে অনেক প্রোগ্রামিংসে, ওকে আর বাকি অনেক প্রোগ্রামে লজিকটা ভুলে গেছি। আর সিনট্যাক্সটা তো অনেকটাই মানে কি আর বলবো, সিনট্যাক্সটা তো অলমোস্ট পুরো ভুলে গেছি। পুরো তো সিনট্যাক্স ভুলে গেছি, আমরা তো কোডই করতে পারবি না সিনট্যাক্স যদি ভুলে যাস তো। মানে কি বলবো, হুম তো এবার আমি কি করবো, মানে জাস্ট আমি কি জাভাটাই ভালো করে রিভাইজ করে সিতে যাব? কারণ আমার মেইন ল্যাঙ্গুয়েজ কিন্তু মানে জাভাই ছিল অ্যাকচুয়ালি স্কুলে, নাকি জাভা তার সাথে পাইথন তারপর সি ল্যাঙ্গুয়েজে যাব? আচ্ছা তুই তাহলে জাভাটা রিভাইজ করে সিতে চলে আসতে পারিস, ঠিক আছে? আমি সিটা কেন করতে বলছি, ওটা সব থেকে বেসিক ল্যাঙ্গুয়েজ, আর ওইখান থেকে না তুই পুরোপুরি জানতে পারবি যে কোডিং ল্যাঙ্গুয়েজটা কীভাবে কাজ করে। মানে অ্যাকচুয়ালি আমাদের যে কম্পিউটারে যে বাইনারি সিস্টেমটা আছে, কীভাবে যে কোনো আমরা যখন কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি ওটা কীভাবে প্রথমে মেশিন কোডে ট্রান্সফার হচ্ছে, দেন তারপরে ওটা সিপিইউ ইনস্ট্রাকশন করে ওটাকে এক্সিকিউট করছে, এই যে প্রসেসগুলো এগুলো তুই সিএতে বেশি করে জানতে পারবি। সিটা অনেকটা ক্লোজ টু হার্ডওয়্যার আছে, ঠিক আছে? তো তাই জন্যই আমরা সিটা করতে পারি, আদারওয়াইজ তুই জাভা থেকেও করতে পারিস, ঠিক আছে? আর একটু আরো কথা বলছি। বল বল। আর তারপর অ্যাকচুয়ালি 11-12 পাইথন পড়েছিলাম ওখানে, তো আপনিও জানেন যে পাইথনে অনেক কিছুই মানে কি বলবো, একটা কিওয়ার্ডেই হয়ে যায়, যেমন হ্যাঁ reverse পাইথনটা string জেনারেলি calling ইজি হয় অ্যাকচুয়ালি। একসাথেই হয়ে যায়। ওগুলো জাভায় অনেকটা করে মানে কি বলবো, লজিকটা অনেকটা করে আমাকে এলাবোরেটলি মানে লিখতে হয়, আর ওখানে পাইথনে তো মানে এক লাইনেই হয়ে যায়। তো মানে কি বলবো, জাভাটা পড়েই আমি সি ধরছি। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ভালো করে হ্যাঁ পাইথনটা আমি একটু সাইড রাখছি, জাভাটা পড়েই সি ধরছি। আরামসে, ঠিক আছে। জাভা দিয়ে ডিএসএল ঠিক স্টার্ট আছে, করতে পারি। থ্যাংক ইউ। ওকে হ্যাঁ ঋতুব্রত বল। দাদা বলছি, আমার এই কলেজ পেজটা দেখলাম ওই জেজিইসিতে সিভিলের দিকে আছে, আর নিচের দিকের কলেজে মানে নিচের দিকের গভর্নমেন্ট কলেজে সিএসসি বা আইটি আসছে। আর যদি তাহলে কোন দিকে যাবো, মানে জেজিইসি লোয়ার ব্রাঞ্চ নেবো, না এই নিচের দিকের গভর্নমেন্ট কলেজে, না হেরিটেজে যাবো? হেরিটেজে যেতে পারিস, কিন্তু ওইখানে সিএসসি আইটি পেলে তবেই যাস। আই থিঙ্ক সিএসসি আইটি পেয়ে যাবি, সিএসসি পেয়ে যাবি হেরিটেজে। আর আমার মনে হচ্ছে কোথাও না কোথাও জেজিইসির সিভিলটাও একটু কনসিডার করতে পারিস আর কি। আমার কেরিয়ার পাথে মানে আমি যা শিখেছি এতদিন পর্যন্ত, তাতে গেলে তো সিভিলের খুব একটা ভূমিকা নেই, তাই জন্যই ভাবছিলাম। তুই তো পার্সিয়াল ড্রপ নিবি এমনিতেও, তাই না? আচ্ছা, তো হেরিটেজেই যেতে পারিস, ঠিক আছে? হেরিটেজ, আচ্ছা। আর দাদা একটা কোশ্চেন ছিল যে আমি এখন সি পাইথন হয়ে গেছে, এখন গোল্যাং শিখছি পড়লাম, তাহলে এরপর কি আমি জাভা ধরবো না ডাইরেক্ট আরে চলে যাবো? আর তোর কি মানে ইচ্ছাটা কি আছে, ওয়েব ডেভেলপমেন্ট বা কোন দিকে যেতে চাস? আমি আসলে ওয়েব ডেভেলপমেন্ট, এই এআই নিয়ে, এআই রিলেটেড যে কোডিং স্কিলগুলো হয় আমার মোটামুটি ডেভেলপ করে গেছে। আমি এখন এআই মানে ক্লড ফর যা আছে ওদের টার্মিনাল থেকে ডাইরেক্ট একদম এইচডিকে আর আইডিতে রান করতে পারি, তাই জন্য ইচ্ছা আছে। জাভা থেকে তো হ্যাঁ, তো জাভাতে হ্যাঁ HTML, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, রিঅ্যাক্ট এইসবগুলো শিখ, তারপরে তুই ওয়েব ডেভ স্টার্ট কর, প্রজেক্ট বানা নিজে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, শুনতে পেলি? হ্যাঁ হ্যাঁ, না আসলে শুনতে পাইনি। আচ্ছা আবার সৌরভ বলো। বলছি তুই জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট, HTML, C++, এগুলো যে ওয়েব ডেভের জন্য লাগে, এগুলো শিখে তুই তোর নিজের প্রজেক্ট বানাতে পারিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওকে ঠিক আছে। আর কারো কিছু বলার আছে, কিছু জানার? আই থিঙ্ক নেই। ওকে ঠিক আছে, এরকম জিমিট সেশন আমরা নেক্সট আরও করবো, ঠিক আছে? উইকলি আমরা জিমিট সেশনগুলো করছি আর কন্ডাক্টও করছি। আর বাকি যাদের কোনো ডাউটস থাকলে তোরা আমাদের হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি আস্ক করতে পারিস। হ্যাঁ বল। আমি বলছিলাম এইসব এই গভর্নমেন্ট কলেজ এখানে তোমার হ্যাকাথন হয়? হ্যাঁ হয়, কেজিএসি তো হয়, যাদবপুরে তো হয়, যাদবপুরে তো হয়, আর কেজিএসি তেও হয় হ্যাকাথন। হ্যাঁ হ্যাকাথন হয়। তারপরে কি বলছিস? বসতে তো কি বলছিস আয়ুষ?
কোরের স্টুডেন্ট একাজনে বসতে হ্যাঁ পারে score-এর হ্যাঁ জন্য? হ্যাঁ পার্টিসিপেট করতে পারে। কোয়ালিফাই করলে আছে। আচ্ছা সাখিল, হ্যাঁ দাদা। হ্যাঁ কোনো ডাউট আছে? না না এমনি এলাম, আজকে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু মানে মোস্ট অফ দ্য টপিক যেগুলো ডিসকাস করার মতো ওইগুলো হয়ে গেছে। যাই হোক, তুই বল যে এখন কি করছিস স্কিলের জন্য? স্কিলের জন্য ওই জিএস গার্ডওয়াল একটা দাদা বললো ওটা পড়তে, ওটা আমি পিডিএফটা দিল, ওটাই শুরু করবো। আচ্ছা, আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রাম বলতে ওই সি প্লাস প্লাস যেটা বলছো দাদা, ওটা আমার কিন্তু টাফ লাগে। মানে ওই পাইথন যেটা শ্রাদ্ধ ম্যামের নটা লেকচার হয়েছে, ওগুলো আমি একটু বুঝতে পারছি। আর আমাকে যখন ল্যাপটপ নেই ওই জন্য শুরু করতে পারছি না কিছু। আচ্ছা, বাই দ্য ওয়ে তুই সি থেকে স্টার্ট করিস, ঠিক আছে? কারণ সিটা তো তোদের সেমিস্টারও লাগবে, আর সি এর মানে ফান্ডামেন্টাল আছে না। আর তোর ল্যাপটপ না থাকলেও তুই ফোন থেকে হচ্ছে করতে পারিস, ঠিক আছে? হ্যাঁ সি এর কোড করতে পারিস, ঠিক আছে? ঠিক আছে দাদা। ওকে, আর ডকুমেন্টসগুলো সব রেডি আছে? হ্যাঁ দাদা। ওকে ঠিক আছে ভাই। সি ল্যাঙ্গুয়েজ কি থাকে ফার্স্ট সেমিস্টারে? মানে ওটা হ্যাঁ ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার দুটোর মধ্যে যে কোনো একটাতে থাকবে, মানে ফার্স্ট ইয়ারে থাকে, ঠিক আছে? আচ্ছা ওকে চল ঠিক আছে, তাহলে আজকে সেশনটা এই পর্যন্তই রাখছি। অ্যান্ড দেন আমরা নেক্সট ডিমিট সেশনে আরও ডিসকাস করবো। আর যাদের কাছে কলেজ প্রজেক্টটা নেই তারা আমাকে ডিরেক্টলি মেসেজ করিস, আমি অ্যাক্সেসটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, বাই বাই। দাদা হ্যাঁ 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 স্মার্ট তো বল। একটু প্লিজ দেখে নেবেন, আমি আপনাকে একটু মেসেজ করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তুই আরেকবার একটু নক করে দিস একটু কিছু লিখে। ওকে ওকে ঠিক আছে, থ্যাংকস টু অল, টাটা বাই বাই। ওকে বাই। বাই দাদা। হ্যাঁ বাই 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 বাই, ঠিক আছে। দাদা আমরা তোমাকে তাহলে মেসেজটা করছি, ওই আমিও কলেজ প্রেডিক্টরটা চেক করিনি, ওটা তাহলে আমার একটু দেখে দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই আমাকে মেসেজ করে দে, আমি করে দিচ্ছি। আচ্ছা হুম